চৈত্র শেষ, বৈশাখের পয়লা, নতুন বছরের নতুন দিন। আর সেই নতুন দিনে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল। পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। তারাপীঠে চলছে পুজো পাঠ, দেখাচ্ছি সেই ছবি। নতুন খাতা নিয়ে পুজো দিতে লম্বা লাইন ব্যবসায়ীদের। অপরদিকে দক্ষিণেশ্বর ছবি দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বরেও সকাল থেকে প্রচুর লাইন। নতুন জামা, মিষ্টি মুখ, কোলাকুলিতে 1431কে স্বাগত। সে কারণেই দক্ষিণেশ্বরের সকাল থেকে ভিড় জমেছে। হালখাতার পুজো বিভিন্ন জায়গায় হয়েছে, তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর, তারকেশ্বর, বিভিন্ন জায়গায় পুজো চলছে এবং পুণ্যার্থীদের লম্বা লাইন সব জায়গাতেই। এই মুহূর্তে দেখছেন দক্ষিণেশ্বরের ছবি, আর এবার দেখছেন তারাপীঠের ছবি। তারাপীঠেও সকাল থেকে ব্যবসায়ীদেরও লম্বা লাইন লেগেছে। নতুন খাতা নিয়ে পুজো দিতে লম্বা লাইন ব্যবসায়ীদের, আর সঙ্গে তো পুণ্যার্থীরা রয়েছেন, তারাও সকাল থেকে ভিড় জমিয়েছেন বিভিন্ন মন্দিরে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। চৈত্র শেষ, বৈশাখের পয়লা, আর নতুন বছরের নতুন দিনে সব জায়গাতেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থী থেকে শুরু করে ব্যবসায়ীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে তারাপীঠ থেকে রয়েছেন প্রতিনিধি অক্ষয়, আর অপরদিকে দক্ষিণেশ্বর থেকে রয়েছেন অর্পিতা। আমরা প্রথমে যাব অক্ষয়ের কাছে। অক্ষয়, তারাপীঠের মন্দির, সকাল থেকে প্রচুর লম্বা লাইন ব্যবসায়ী থেকে শুরু করে পুণ্যার্থীদের। এখন তো বেলা অনেকটা বাড়লো, এই মুহূর্তের ছবিটা সেখানে কি রকম? দেখো, তোমাকে বলে রাখি, তারাপীঠে বাংলা নববর্ষ হোক বা ইংরেজি নববর্ষ, এই দিনে কিন্তু তারাপীঠে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুণ্যার্থী যারা থাকেন তারা ভিড় করেন। বছরের প্রথম দিন মা তারাকে পুজো দিয়ে যাতে সারা বছর ভালো কাটে। বাংলা নববর্ষে বিশেষ করে যারা ব্যবসায়ী, সে স্থানীয় হোক বা রাজ্যের বিভিন্ন প্রান্তে, তারা প্রত্যেকে হালখাতা নিয়ে তারাপীঠ মন্দিরে মায়ের কাছে ছুটে আসেন। সেই হালখাতা মা তারার পায়ে স্পর্শ করার পর পুজো দিয়ে যাতে সারা বছর ব্যবসা ভালো কাটে, সেই উদ্দেশ্যে বহু দূর থেকে ব্যবসায়ীরা এসছেন। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাবার চেষ্টা করব, যে বেলা বাড়ার সাথে সাথে কিভাবে পুণ্যার্থীদের ঢল নেমেছে। একদম মন্দিরের একটি অংশে দেখাচ্ছি যে এখনো পর্যন্ত বেলা বাড়ার সাথে সাথে বহু পুণ্যার্থী দীর্ঘক্ষণ থেকে তারা অপেক্ষা করে আছে এবং তারা মা তারাকে বছরের প্রথম দিন পুজো দিয়ে যাতে তাদের ভালো কাটে সারা বছর, সেই উদ্দেশ্যেই ছুটে এসেছেন বহু দূর দূরান্ত থেকে। এবং সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে কি হারে পুণ্যার্থীদের ভিড় আজকের এই বাংলা নববর্ষে, সেই ছবি দেখছে আমাদের দর্শকরা। তবে আজকে ভোরবেলা মা তারাকে বিশেষ মঙ্গল আরতি করা হয়েছিল এবং তারপর থেকে এই মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে এবং দুপুরে যে বিশেষ অন্নভোগ, সেই অন্নভোগ নিবেদন করা হবে মা তারাকে। এবং সন্ধ্যেবেলায় যে বিশেষ যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি নিবেদন করা হবে। এবং আজকের দিনে, বছরের প্রথম দিন বাংলা নববর্ষে, এই দিন কিন্তু পুণ্যার্থীরা হাতছাড়া করতে চাইছেন না। মা তারাকে প্রথম দিন স্পর্শ করে পুজো করবে এবং তারা যারা ব্যবসা করেন তারা হাল খাতা এনে মা তারার চরণে স্পর্শ করে তারপর তারা নতুন ব্যবসা শুরু করতে চলেছে। এবং আজকের দিন বলাই যায় যে পুণ্যার্থীদের ঢল তারাপীঠে একেবারে। এবং তারাপীঠ মন্দিরের যিনি পুরোহিত, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো একবার। বিশেষ পুজো শুরু হয়েছে ভোরবেলায়, মাকে শৃঙ্গার করা হয়েছে, মানে পঞ্চামৃত স্নান করানো হয়েছে। স্নান করিয়ে মাকে রাজরাজস্ব বেশে সাজানো হয়েছে বেনারসি চুন্ডি দিয়ে, এবং 5 রকম ফুলের মাকে সুসজ্জিত করে মায়ের মঙ্গল আরতি করা হয়েছে। মঙ্গল আরতির পর মাকে ছোলা মিষ্টি দিয়ে, যেটা প্রত্যেক দিনে ভোগ হয়, সেই ভোগটা দেওয়া হয়েছে। তার সঙ্গে 5 রকম মিষ্টি এবং 5 রকম ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। দুপুরান্নে মাকে পুষ্পান্ন ভোগ নিবেদন হবে, সেই ভোগটা দুপুরান্নে হবে মাকে আবার শৃঙ্গার বেশ করার পর। তারপরে সন্ধ্যাবেলায় আবার শৃঙ্গার বেশ করার পর আবার মাকে সন্ধ্যা আরতি করা হবে, তখন কিন্তু লুচি সুজি দিয়ে ভোগ নিবেদন করা হয়। আর দক্ষিণেশ্বরেও ঠিক একই রকম ছবি দেখা যাচ্ছে। সকাল থেকেই পুণ্যার্থীদের লম্বা লাইন চোখে আসছে এবং আজকের এই নতুন বছরের প্রথম দিনটিকে স্বাগত জানাতে সকাল থেকেই দক্ষিণেশ্বরে ভিড় করেছেন বহু পুণ্যার্থী। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, নতুন জামা, নতুন মিষ্টি মুখ, কোলাকুলি সবকিছু সকাল থেকে তো চলছে, এবং দক্ষিণেশ্বর যারা এসেছেন পুণ্যার্থী, তারা কি বলছেন, তারা আজকের দিনটাতে সেখানে কেন এসেছেন, এবং এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরের কি ছবি? নববর্ষ উপলক্ষে সকাল থেকেই ভক্তদের সমাগম রয়েছে এই দক্ষিণেশ্বরের মন্দিরে, এবং দক্ষিণেশ্বরের মন্দিরের নিরাপত্তাও সেই কারণে অনেকটাই কিন্তু বাড়ানো হয়েছে। আমরা রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু লম্বা লাইনের যদি ছবিটা দেখানো যায়। তুমি দেখতে পাচ্ছ যে মন্দিরের একেবারে যে মূল যে প্রবেশপথ, সেইখানেও যথেষ্ট পরিমাণে লম্বা লাইন, এবং মন্দির প্রাঙ্গণেও লম্বা লাইন রয়েছে। ভোরবেলা একেবারে সকাল থেকে এখানে দীর্ঘ এই লাইন, এবং লাইন দিয়েই ভক্তরা এখানে পুজো দিতে এসেছেন এবং একে একে করে কিন্তু তারা পুজো দিচ্ছেন। তবে বেলা যত বাড়ছে ভিড়ের সংখ্যাটাও তত বাড়ছে, কারণ অনেকেই দূর দূরান্ত থেকে আসলেও লম্বা লাইনের জেরে অনেকটাই
আশায় তারা তুলেছিলেন, ধীরে ধীরে কিন্তু তারা ধীরে ধীরে এখানে প্রবেশ করছেন। এবং আজকে যেহেতু একেবারে বছরের শুরুর দিন, তাই এই হালখাতার যে সমস্ত খাতা নিয়ে তারা এখানে এসেছেন পুজো দিতে, কারণ মায়ের কাছে তাদের আজকে এই নতুন বছরটা যাতে ভালো যায় সেই কামনা করেই তাদের নতুন বছর শুরু। এবং সেই কারণেই প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের ভিড়। অন্যান্য বারের মতো এবারেও দক্ষিণেশ্বরের প্রাঙ্গণ একেবারে ভক্তদের সমাগমে মেতে উঠেছে। একেবারে অর্পিতা, এবং সেই ছবি ধরা পড়ছে আজ সকাল থেকেই দক্ষিণেশ্বরে ভিড় জমিয়েছেন প্রচুর পুণ্যার্থী, প্রচুর মানুষ। নতুন বছরের প্রথম দিনটিকে স্বাগত জানাতে সকাল থেকে লম্বা লাইন। দক্ষিণেশ্বর তো সবসময় পূর্ণ স্থান, পূর্ণ ভূমি। আসতে তো প্রতিদিনই ইচ্ছা করে, কিন্তু এই বিশেষ দিনগুলোয় বেশি ভালো লাগে। মায়ের দর্শন পাই, মনটা ভালো লাগে, দিনটা ভালো কাটে। খাতা দরকার, মায়ের কাছে আসাটা এটাই বিশাল গুরুত্বপূর্ণ, অন্য কিছু না। মায়ের কাছে নাহলে এতক্ষণ পরিশ্রম, ভোরবেলা উঠে এসে আর আমরা আছি। আমাদের চলে এটা, আমাদের ডিজিটালে হবে না, হালখাতাই চলতে হবে। সেই জন্য সকালে এসে পুজো টুজো দেওয়া হয়, আমাদের খাতা টাতা পুজো করে নিয়ে যাওয়া হয়। প্রতিবারই এরকম থাকে, প্রতিবারই আমি আসি। আর এই দিনটাতে আসাটা খুবই ভাগ্যের ব্যাপার। আর সবাইকে শুভ পয়লা বৈশাখ। তারাপীঠ দক্ষিণেশ্বরের পাশাপাশি কালীঘাটের ছবিও আপনাদের দেখাবো। কালীঘাটেও সকাল থেকে প্রচুর মানুষের ভিড় জমেছে, প্রচুর পুণ্যার্থী তারা অনেক দূর থেকেও এসেছেন, কারণ আজকের এই নতুন বছরের প্রথম দিনটিতে তারা মায়ের চরণে গিয়ে তারা প্রণাম করতে চান। কালীঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সকাল থেকে প্রচুর ভিড় জমেছে কালীঘাটেও, এবং 3 জায়গার ছবি, দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, এই 3 জায়গাতেই নতুন বছরের প্রথম দিনে প্রচুর ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। 1431কে স্বাগত, নতুন জামা, মিষ্টিমুখ, কোলাকুলিতে আজকের এই প্রথম দিনটিকে স্বাগত জানাতেই সকাল থেকে 3টি জায়গাতেই প্রচুর লাইন, প্রচুর পুণ্যার্থী, ব্যবসায়ী, সবারই সবকিছুই নজরে আসছে সকাল থেকে। চৈত্র শেষ, বৈশাখের পয়লা, 1431কে স্বাগত, নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সবাইকেই নববর্ষের আন্তরিক শুভনন্দন জানিয়েছেন। প্রার্থনা করি নববৈশাখের নবকিরণে উদ্ভাসিত হোক সকলের জীবন। এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছড়ি ছেড়ে ত্রিশূল হাতে দিলীপ, আমাদের কুল দেবতা মহাদেব ত্রিশূল নিয়ে স্বচ্ছ রাজনীতি করতে চাই, ত্রিশূল নিয়ে আত্মরক্ষা নয়, হবে দেশ রক্ষা, এমনটাই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মন্তব্য, ত্রিশূল নিয়ে স্বচ্ছ রাজনীতি করতে চাই, ত্রিশূল নিলে আত্মরক্ষা নয়, হবে দেশ রক্ষা, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয় কি আত্মরক্ষার জন্য? আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা, সব রক্ষা হয়ে যাবে। আর এই পুরো জিনিসটি বিজেপির নাটকের প্রপ, এমনটাই বলছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তার বক্তব্য শুনুন। নাটকের প্রপ হিসেবে ব্যবহার করছেন এবং একটা রাজনৈতিক নাটক তৈরি করছেন। সদার্থক কথা নেই তার মুখে, কখনো লাঠি, কখনো ত্রিশূল। এই নাটক দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশন জেতা যায় না, যায় না, যায় না। তিনি অসহায়। পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, আর এই পশ্চিমবঙ্গ দিবস নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, এই পশ্চিমবঙ্গ দিবস কিভাবে হলো আমরা জানি না, তৃণমূল চলে গেলে দিনটাও চলে যাবে, এমনটাই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
টিএমসি চলে গেলে এই দিনটাও চলে যাবে। পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস কি করে হলো আমরা জানি না, পয়লা বৈশাখ কবে শুরু হয়েছে সেটাও ওনারা জানেন না, আর পশ্চিমবঙ্গ কবে শুরু হলো সেটাও জানেন না। পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন, আবার পশ্চিমবঙ্গ দিবসও করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে কিভাবে দিনটা হলো আমরা জানি না, এবং তিনি আরো বলছেন তৃণমূল চলে গেলে দিনটাও চলে যাবে। কি বলবেন? প্রথমত আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গল করার জন্য আমাদের বিধানসভার সিদ্ধান্ত নিয়ে বারবার সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্যের নাম চেঞ্জ হলেও রাজনৈতিক প্রতিহিংসা করার কারণে আমাদের বাংলার নাম তারা চেঞ্জ করেনি। দ্বিতীয়ত, বাংলায় থেকে তিনি যেভাবে বাংলা বিরোধী কথা বলছেন, আজকে পশ্চিমবঙ্গ দিবস যেটা তৈরি হয়েছে সেটা বিধানসভায় যেদিন হয় সেদিনকে তার বিধায়করা ছিলেন। আসলে তিনি নিজে এই ধরনের বিভ্রান্তিকর কথা বলে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজে বেড়ান, আর তৃণমূল কংগ্রেসের যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সুতরাং এই দিকটারও অবলুপ্ত হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, যারা বলছে তারাই অবলুপ্ত হয়ে যায়। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, এবং তার পরিপ্রেক্ষিতে শান্তনু সেন তার বক্তব্য আপনাদের শোনালাম। হর হর মহাদেব। শুভেন্দু অধিকারী, সুকান্ত